পমফ্রেট তন্দুর, আর সেটা ঘরে বানানোর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কিছু পমফ্রেট মাছ, ভালো করে বেছে ধুয়ে নিলাম। তারপরে নিয়েছি নর্মালি যে সমস্ত মশলা লাগে, রসুন, পেঁয়াজ, আদা, আর নিয়ে নিয়েছি পিঙ্ক সল্ট, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো এবং দই আর কিছু ছাতু। তো প্রথমেই আমি পেঁয়াজ রসুনটা বেটে নেব। পেঁয়াজ, রসুন আর আদা বেটে নিয়ে একটা মশলা তৈরি করে তারপর আমি মাছের মধ্যে মাখিয়ে দেব। তো আমি পেঁয়াজ, রসুন আর আদা, লঙ্কা সব দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়ে একটা মশলা তৈরি করলাম। এরপর মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি আদা, রসুন, পেঁয়াজের পেস্ট, মানে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা, এর সঙ্গে আমি দিয়ে দেব দই, টক দই, কেনা বা ঘরে পাতা দুটোতেই চলবে। এরপর আমি নিয়ে নেব যে মশলাগুলো নিয়েছিলাম। প্রথমে দিলাম ছাতু, যাতে মাছটা যখন আমি পোড়াবো তখন যাতে মাছটা পুড়ে না যায়। এছাড়া লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এটা চাট মশলা দিচ্ছি, আর পিঙ্ক সল্ট, আপনি এমনি সল্টও দিতে পারেন। এরপর এই মাছটার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে যদি ছাতু দেওয়া হয় তাহলে মশলাটা পুড়বে, কিন্তু মাছটা পুড়বে না, মাছটাকে প্রোটেক্ট করবে, তাই জন্য ছাতু নিতে হয়। আর তার সঙ্গে দইটাও জরুরি। এর সঙ্গে দিয়ে দিলাম বেশি করে সাদা তেল, আর ভালো করে মাছগুলোতে, একটা কথা বলতে ভুলে গেছি, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিতে হবে, তাতে মাছের কালারগুলো খুব সুন্দর হয় দেখতে। তো আমি এই মশলার সঙ্গে আর একটু হলুদ গুঁড়ো নিলাম এবং ভালো করে মাছগুলো মাখিয়ে নিলাম। কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি যেটা করে কাবাব বানাই সেই রকম শিকের মধ্যে এইগুলো ভালো করে গেঁথে নিলাম। আর তারপর আগুনে পুড়িয়ে নিলে আমার পমফ্রেট তন্দুর একদম রেডি। লেবুর রস উপর দিয়ে ছড়িয়ে দিয়ে পরিবেশন করলে পুরো জমে যাবে। তো আমার মশলা মাখানো হয়ে গেছে, আর উপর থেকে আরেকটু আমি চাট মশলা দিয়ে দিলাম। এরপর ভালো করে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে, আর দিলাম একটুখানি লেবুর রস, যাতে আরও ভালো টেস্ট হয়। তারপর ভালো করে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। তারপর আমি এই শিকে একটা একটা করে মাছ গেঁথে নেব। মশলাগুলো বেশ কিছুক্ষণ রাখলে, আধা ঘন্টা মতো রাখলে মশলাগুলো ভেতরে ঢুকে যাবে। মাছগুলো মালার মতন গেঁথে নিয়ে পোড়ালেই কিন্তু আমার পমফ্রেট তন্দুর একদম রেডি। আপনারাও যদি ঘরে এইভাবে করেন দেখবেন খুব ভালো, যে ঘরে বসে এমন রান্না করতে ভীষণ ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু খুব ভালো হয়, খুব ভালো। নিজের রান্না বলে বলছি না, সত্যিই খুব ভালো হয়। এইভাবে গেঁথে নিলাম। এই যে গাঁথা আমার তৈরি। এরপর আমি এটা আপনারা মাইক্রোওয়েভেও করতে পারেন, আবার গ্যাসেও করা যায়। আমি গ্যাসেই করি, খুব তাড়াতাড়ি হয়। তার জন্য মশলা যেহেতু অনেকক্ষণ মাখানো ছিল, তাই খুব ভালো, মানে মশলাটা ধরে গেছে যেই পোড়ালাম। আর ছাতুর জন্য আগেই বলেছিলাম প্রোটেক্ট হচ্ছে ব্যাপারটা, মাছটা পুড়বে না, কিন্তু মশলাটা পোড়া পোড়া ওই ফ্লেভারটা আসবে। আর আমার কিন্তু একদম রেডি। লেবুর রস দিয়ে সাজিয়ে বিকেলে পরিবেশন করুন, দারুণ লাগবে। তাহলে হয়ে গেল মাছের